হ্যালো ডেভেলপার্স, এই ভিডিওতে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস শিখব, সেটা হচ্ছে ফাংশন। সো সেই জন্য আমরা একটি ফাইল খুলে নিচ্ছি হচ্ছে 1.6.ts। সো লার্নিং ফাংশন। তো জাভাস্ক্রিপ্টে আমাদের দুই ধরনের ফাংশন রয়েছে, একটা হচ্ছে আমাদের অ্যারো ফাংশন, আর দ্বিতীয়টি হচ্ছে আমার নর্মাল ফাংশন। সো টাইপস্ক্রিপ্টে আমরা একটা নর্মাল ফাংশন যদি ডিফাইন করতে চাই, তাহলে আমরা লিখবো জাস্ট ফাংশন কিওয়ার্ডটাকে কল করব, তারপর অ্যাড, তারপর হচ্ছে একটা কার্লি ব্র্যাকেট দিয়ে দিব। সো এইভাবে এই ফাংশনে হচ্ছে আমার দুইটা প্যারামিটার থাকবে, নাম 1 এবং আরেকটা হচ্ছে নাম্বার 2। তারপর এইখান থেকে আমরা রিটার্ন দিব, রিটার্ন নাম্বার 1 প্লাস হচ্ছে নাম্বার 2। সো এইটা হচ্ছে আমরা টাইপস্ক্রিপ্টে এভাবে একটা ফাংশন ডিফাইন করতে পারি, লাইক এস জাভাস্ক্রিপ্ট। সো এখন যদি আমরা অ্যাড ফাংশনকে দুইটা প্যারামিটার দিতে চাই 5, এবং আরেকটা যদি আমরা এইখানে যদি একটা বুলিয়ান ভ্যালু যদি আমরা পাঠিয়ে দিই ট্রু, তাহলে এই ফাংশনটা আমার কোনো ধরনের মাইন্ড করবে না, এটা নিয়ে নিবি, কোনো সমস্যা করবে না। এখানে ডিফল্টভাবে হচ্ছে আমার নাম্বার 1 যদি দেখি ইমপ্লিসিটলি হ্যাজ এনি টাইপ, মানে এনি টাইপ রয়েছে, এবং নাম্বার 2রও সেম এনি টাইপ রয়েছে। এনি টাইপ মানে হচ্ছে এটার কোনো আমার এক কথায় সোজা বাংলার টাইপ নেই নাই, অর্থাৎ সোজা বাংলা এটা একটা জাভাস্ক্রিপ্ট, এটা কোনো টাইপ স্ক্রিপ্টই না। সো এই ক্ষেত্রে যদি আমার এই ফাংশনটা যদি কোনো মাইনই না করে, টাইপস্ক্রিপ্ট যদি কোনো মাইনই না করে, তাহলে তো আর আমার টাইপস্ক্রিপ্টের কোড লিখে কোনো লাভ নেই। সেজন্য আমরা এইখানে এই দুইটি প্যারামিটারের আমরা টাইপটা ডিক্লেয়ার করে দেব। নাম্বার 1-এর টাইপ হচ্ছে, এটা হচ্ছে আমার নাম্বার টাইপ, আর নাম্বার 2 এইটা ডাটা টাইপও হচ্ছে আমার নাম্বার। সো এখন এখন আমরা যদি এখানে ট্রু পাঠাই, তখন আমার এই টাইপ স্ক্রিপ্টটা মাইন্ড করবে। তখন এখানে বলছে যে আর্গুমেন্ট টাইপ বুলিয়ান ইজ নট অ্যান্সারেবল টু প্যারামিটার অফ টাইপ নাম্বার, মানে আমার এই বুলিয়ান ভ্যালুটা এটা আমার প্যারামিটার নাম্বারে অ্যাসাইন করা যাবে না। সো অবশ্যই আমাকে এই জায়গায় হচ্ছে আমাকে একটা নাম্বার পাস করতেই হবে। তাহলে আমরা যদি টাইপস্ক্রিপ্টের ডাটা টাইপ ডিফাইন করে দিই, তাহলে আমরা যে কোনো ভ্যালু চাইলেই আমরা পাস করতে পারবো না। পাস করার আগেই আমাকে টাইপস্ক্রিপ্ট সেটাকে এরর হিসাবে ধরিয়ে দেবে। সো এখন আমাদের প্যারামিটার নাম্বার 1 এবং নাম্বার 2 দুটি হচ্ছে নাম্বার। তারপর আমরা এই দুইটাকে ভিতরে যোগ করে তারপর যে রিটার্ন করতেছি, সেটা রিটার্ন টাইপটা হচ্ছে নাম্বার। এখন আমরা এইটা রিটার্ন টাইপটা জাস্ট এইখানে আমরা বলে দিব হচ্ছে রিটার্ন টাইপটা হচ্ছে আমাদের নাম্বার। সো তাহলে আমরা একটা ফাংশনের কীভাবে একটা ফাংশন ডিফাইন করতে হয়, ফাংশনের ডেটা টাইপ, সেটা আমরা দেখলাম। এখন আসি অ্যারো ফাংশনের ক্ষেত্রে। এখন যদি আমরা একটা অ্যারো ফাংশন তৈরি করি, সো অ্যারো ফাংশন যদি আমরা ডিফাইন করতে চাই, সো জাস্ট এইখানে দুইটা প্যারামিটার নেব, নাম্বার 1 এবং নাম্বার 2। নাম্বার 2 জাস্ট এটা যেহেতু অ্যারন ফাংশন, তাই এইটা সরাসরি এখান থেকে রিটার্ন হয়ে যাবে, এক লাইনে আমি লিখে ফেলছি নাম্বার 1 প্লাস নাম্বার 2। এখন অ্যারো ফাংশনে আমাদের ডেটা টাইপ ডিফাইন করার জন্য জাস্ট একইভাবে নাম্বার 1 যে প্যারামিটার, এইটার টাইপটাকে আমরা নাম্বার দিয়ে দিব, আর নাম্বার 2 যে এটা রয়েছে এবং সেটার ক্ষেত্রেও ঠিক একইভাবে আমরা নাম্বার দিয়ে দেব, এবং রিটার্ন টাইপটাও নাম্বার লিখে দেব। তাহলে আমাদের হয়ে গেলো একটা অ্যারো ফাংশনের ক্ষেত্রে টাইপস্ক্রিপ্টে টাইপ ডিফাইন করা। সো আমরা কি শিখলাম, একটা নর্মাল ফাংশনের ক্ষেত্রে কিভাবে আমরা একটা টাইপ ডিফাইন করব, এবং একটা অ্যারো ফাংশনের ক্ষেত্রে এবং কিভাবে আমরা একটা টাইপ ডিফাইন করব টাইপস্ক্রিপ্টের ক্ষেত্রে, সেটা দেখলাম। এখন যদি আমরা চাই যে নাম্বার 2 এর ডিফল্ট যদি একটা ভ্যালু আমরা সেট করে দিতে চাই, তাহলে আমরা সেটাও করে দিতে পারি। নাম্বার 2 ইজিক্যাল টু হচ্ছে আমার 10, তাহলে এটা আমাদের নাম্বার 2 একটা ডিফল্ট ভ্যালু সেট হয়ে যাবে। অর্থাৎ যদি আমরা কোনো নাম্বার যদি পাস না করি 2 নাম্বার আর্গুমেন্টে, তাহলে আমাদের সেই আর্গুমেন্টের ভ্যালুটা হবে হয়ে যাবে আমাদের 10। সো এখন আমরা আমরা জানি যে কোনো একটা অবজেক্টের ভিতরে যদি একটা ফাংশন থাকে, তাহলে সেটাকে বলা হয় মেথড। সো আমরা এখন একটা মেথড ডিফাইন করব। সেজন্য আমরা একটা অবজেক্ট বানাবো। সো নেম হচ্ছে স্বাধীন, আর আমার ব্যালেন্স হচ্ছে 0। তারপর আমি এটার ভিতরে ফাংশনের ভিতরে
অবজেক্টের ভিতরে একটা ফাংশন দিব অ্যাড ব্যালেন্স। সো অ্যাড ব্যালেন্স নামে আমরা একটা ফাংশন দিব, অ্যানোনিমাস ফাংশন। আর এইটা যেহেতু নাম্বার রিসিভ করবে, সো এটা হচ্ছে আমার নাম। সো এটা টাইপটা হবে হচ্ছে নাম্বার, যেহেতু নাম্বারই রিসিভ করবে। তারপর সে রিটার্ন হচ্ছে আমার যেহেতু এটা একটা মেথড, তার মেথডের যে প্যারেন্টস রয়েছে, তার প্যারেন্টসের প্রপার্টি যদি আমি ধরতে চাই, অ্যাক্সেস করতে চাই, অবশ্যই আমাকে দিস ব্যবহার করতে হবে, দিস ডট ব্যালেন্স। সো এই ব্যালেন্সের সাথে তুমি হচ্ছে আমার যোগ করে দাও হচ্ছে আমার যে প্যারামিটার নাম্বার রয়েছে সেটা, তারপর হচ্ছে এইটা। এখন যেহেতু আমরা এইখানে ব্যালেন্সের সাথে, ব্যালেন্স নিজেও একটা নাম্বার, ব্যালেন্সের সাথে আমরা নাম্বার যোগ করছি, তারপর রিটার্ন করছি, তাহলে রিটার্নটা অবশ্যই হবে নাম্বার। আমরা চাইলে এক্সপ্লিসিটলি সেই টাইপটা এইখানে বলে দিতে পারি। সো এইখানে আমরা বলে দিব হচ্ছে এটার টাইপ হচ্ছে নাম্বার। আমরা যদি এটা নাও বলে দিই, তারপরও টাইপ স্ক্রিপ্ট সেটাকে অনুমান করে বা গেস করে ধরে নিবে বা ইনফার করে নিবে। তো আমরা একটু হোভার করি, তাহলে দেখতে পারবো যে এটার ইমপ্লিসিটলি এটা টাইপ রয়েছে নাম্বার, এবং ফাংশনটার ডাটা টাইপটা এখানে ডিফাইন করা আছে। সো আমরা এখানে এক্সপ্লিসিটলি লিখে দিচ্ছি যে এটা হচ্ছে নাম্বার। সো এখন আমরা একটা কলব্যাক ফাংশন নিয়ে দেখব। ধরি আমাদের কাছে একটি অ্যারে আছে হচ্ছে নামস অ্যারে, যেখানে হচ্ছে আমার অনেকগুলো অ্যারে নাম্বার থাকবে। সেই নাম্বারগুলোটাকে আমরা ইন্ডিভিজুয়ালি ধরে ধরে তার নিজের সাথেই নিজেকে গুণ করে সেটাকে আমরা রিটার্ন করব। সো এইটাকে আমরা এটার টাইপটা আমরা এখানে ডিক্লেয়ার করে দিচ্ছি যে এটা হচ্ছে আমার নাম্বারের একটা অ্যারে হবে। সো এখন আমরা যেহেতু প্রত্যেকটা এলিমেন্টটাকে ধরে নিজের সাথে নিজেকেই গুণ করব, সেই জন্য আমাদের এটার উপর একটা ম্যাপ চালাবো, নামস অ্যারে ডট ম্যাপ। আর আমরা জানি যে ম্যাপ চালালে আমাদের এই সাজেশনটা খুবই ঝামেলা করতেছে। আমরা জানি যে আমরা যদি ম্যাপ চালাই তাহলে সেটা একটা ম্যাপ রিটার্ন করে। শুধু সো এইখানে আমরা প্যারামিটার হিসাবে পাবো হচ্ছে, ধরে নিচ্ছি আমরা একটা নামস পাবো, তারপর হচ্ছে এটাকে নিজের সাথে নামস ক্রস এবং নিজেকেই গুণ দেব। সো এইটাই হচ্ছে আমাদের কাজ। সো এখন আমরা এইখানে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল এলিমেন্টের সাথে নিজের সাথে গুণ করছি, 1-এর সাথে 1, 2-র সাথে 2। যখন 1 আসবে এইখানে, তারপর এখানে 1 আসবে, 1 × 1, তারপর 2 আসলে 2 × 2, 3 আসলে 3 × 3। সো এইখানে আমরা এটা যেহেতু প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি নাম্বার করে পাচ্ছি ম্যাপের ভিতরে, কলব্যাক ফাংশনের ভিতরে, সো এইখানে আমরা এটা টাইপটা বলে দিতে পারি হচ্ছে নাম্বার। তারপর হচ্ছে নাম্বার, তারপর এটার আমরা রিটার্ন টাইপটাও আমরা চাইলে বলে দিতে পারি এক্সপ্লিসিটলি। তাহলে এটার আমরা রিটার্ন টাইপটা যদি বলে দিতে চাই, সো এটা রিটার্ন টাইপটা আমরা এক্সপ্লিসিটলি এখানে বলে দিতে পারি আগের ফাংশনের মতোই নাম্বার। সো আমরা এই ভিডিওতে এখন পর্যন্ত কি শিখলাম? এই ভিডিওতে আমরা শিখলাম ফাংশন কি, টাইপ স্ক্রিপ্টে কীভাবে ফাংশন ডিফাইন করতে হয়, অ্যারো ফাংশন, নর্মাল ফাংশন কীভাবে ডিফাইন করতে হয়, এবং মেথড কীভাবে ডিফাইন করতে হয়, এবং মেথডের টাইপ কীভাবে আমরা ডিফাইন করতে পারি টাইপ স্ক্রিপ্টের মধ্যে, সেটা শিখলাম। সো তোমার সাথে দেখা হবে আমার নেক্সট ভিডিওতে।